ভিউয়ার্স, আজ আমরা দেখব a noun can function as, that means এই যে বিভিন্ন সিস্টেমে নাউনগুলা কিভাবে কাজ করে একটা সেন্টেন্সের মধ্যে। প্রথমেই যদি আমি লিখি একটা সেন্টেন্স, জিম, এখানে দেখা যাচ্ছে প্রথমেই যে জিনিসটা আছে সাবজেক্ট অফ এ ভার্ব। তাহলে এখানে এই রিচড শব্দটা হচ্ছে একটা ভার্ব এবং এই ভার্বের সাবজেক্ট হচ্ছে জিম এবং জিম শব্দটা একটা নাউন। তাহলে আমরা দেখলাম যে সাবজেক্ট অফ এ ভার্ব অর্থাৎ একটা ভার্বের নাউন হিসেবে কাজ করতে পারে, এই সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে একটি নাউন। তারপরেরটা দেখি আমরা অবজেক্ট অফ এ ভার্ব। আই সো জিম। এই জিম শব্দটা একটা নাউন এবং এই সো শব্দটা একটা ভার্ব। তাহলে আমরা দেখছি এই ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করেছে এই নাউনটা, ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করেছে এই নাউনটা। তাহলে অবজেক্ট অফ এ ভার্ব, দ্যাট মিনস একটা নাউন ভার্বে অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। তারপর আমরা দেখি এক্সকিউজ মি, অবজেক্ট অফ এ প্রিপোজিশন। I spoke to Jim। এখানে দেখা যাচ্ছে এই টু শব্দটা হচ্ছে প্রিপোজিশন এবং এই জিম শব্দটা হচ্ছে একটা নাউন। তাহলে অবজেক্ট অফ এ প্রিপোজিশন, তাহলে এইটার অবজেক্ট হিসেবে এই নাউনটা বসেছে। তাহলে আমরা বলতে পারি যে নাউনটা অনেক সময় প্রিপোজিশনে অবজেক্ট হিসেবে কাজ করবে। তারপরটা দেখা যাচ্ছে কমপ্লিমেন্ট অফ দি ভার্ব। কিম ইজ এ রাইটার। তাহলে দেখা যাচ্ছে এখানে কিম শব্দটা, এই যে কিম ইজ এ, যদি আমি এই সেন্টেন্সটা এতটুকু লিখে শেষ করে দেই তাহলে এই সেন্টেন্সটা পরিপূর্ণতা পাচ্ছে না। সুতরাং এই সেন্টেন্সটাকে, এই অর্ধেক সেন্টেন্সটাকে যদি আমি পুরোপুরি শেষ করতে চাই তাহলে আমাকে এই ধরনের একটা সেন্টেন্স, এই ধরনের একটা শব্দ অ্যাড করতে হবে। যদি আমরা এই ধরনের কোনো শব্দ অ্যাড করি তখনই আমরা বলতে পারবো কমপ্লিমেন্ট অফ দ্য ভার্বস। তাহলে এই যে ভার্ব, এই ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এই নাউন শব্দটা, দ্যাট মিনস রাইটার শব্দটা। তাহলে আমরা বলতে পারছি যে কোনো যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই ধরনের কমপ্লিমেন্ট পূরণ করতে হয় তাহলে এই ধরনের শব্দ ব্যবহার করতে হবে। আর আমরা জানি কমপ্লিমেন্টের মাধ্যমে বাক্যর সম্পূর্ণতা প্রকাশ পায়। এরপরে দেখা যাচ্ছে পসেসিভ কেস। মনে করেন কিম একটা নাউন এবং এই নাউন শব্দটা হচ্ছে কে আই এম কিম। যদি এটাকে পসেসিভ হিসেবে ব্যবহার করি, মনে করেন কিমস টয়স। এখানে দেখা যাচ্ছে কিমস টয়স, এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে আমি এস যুক্ত করেছি তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কিম শব্দটা হচ্ছে একটা নাউন এবং নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়ে সেন্টেন্সটা তৈরি করেছে। তাহলে পসেসিভ কেসে আমরা এই ধরনের সিস্টেমে নাউনটা ইউজ করতে পারি।